এই হলো জলসা বাংলো। পাহাড়ি রাস্তায় বাইক চালানো আমার বহুদিনেরই স্বপ্ন ছিল, যেটা আমি পূরণ করতে পেরেছি। এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। এদিকে তিস্তা আর এদিকে রাস্তা। আমরা দুটো বস্তা নিয়ে চলেছি। বাবারে কি ডেঞ্জারাস! গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম কালিম্পং। বেসিক্যালি এটা কালিম্পংয়ের একটা অফবিট ডেস্টিনেশন, যেটার নাম হলো বার্মিয়কের। আমরা আছি হিমালি হোমস্টেতে, আর এখান থেকে আজকে আমরা চেক আউট করে চলে যাব শিটংয়ে। কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদের আমার ভিডিওর এন্ড পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকতে হবে। তো আপাতত আমাদের এখানে লাগেজ গোছানোর পালা চলছে। তন্ময় প্যাকিং করছে, খুব পার্টে সব কিছু সাজিয়ে নিয়ে এবার আমিও গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। আর আপাতত সকালের ব্রেকফাস্টটা করেই বেরোনোর পর যাওয়ার পথে যতটা পারবো, যা পারবো ছবি ভিডিও যেখানে যা পসিবল তুলবো, কারণ আজকে খুব একটা বেশি চাপ নেই। আমাদেরকে পৌঁছতে হবে শিটং। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি জানি না ঠিক কতটা ডিস্টেন্স, এখন বাজে হলো 7:57। তো আমরা মোটামুটি টার্গেট রাখছি 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার ম্যাক্সিমাম। তো 9টার মধ্যে বেরিয়ে যেতে পারলে আমরা দুপুরের মধ্যে শিটং ঢুকে যাব। সোজা দেখা হচ্ছে আপনাদের সাথে মোটো ব্লগিং সেটাবে। চলুন। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এবার ফার্স্ট আমরা এখন যাব হচ্ছে আমাদের যেটা আমরা যেতে পারিনি, সেখানে আমাদেরকে যেতে হবে, যেটা হচ্ছে জলসা বাংলো। তো এই আমরা পৌঁছে গেছি রাস্তায়। তো আগের দিন রাস্তাটা দেখিয়েছিলাম আপনাদের, সেই জন্য আজকে আর এই রাস্তাটা দেখাচ্ছি না, আমরা এগিয়ে যাই। তো চলে এসেছি আমরা জলসা বাংলোতে। তন্ময় টিকিট কাটছে, ওখানে এন্ট্রি করছে, আর এটা হলো জলসা বাংলোর গেট। তো এই হলো এন্ট্রি। আমরা এখন এই জঙ্গলের মধ্যে দিয়েই কতদূর যেতে হবে জানি না। এন্ট্রি থেকে ঢুকে কিন্তু অনেকটাই রাস্তা। এই মনে হচ্ছে চলে এসেছি জলসা বাংলো। এই হলো জলসা বাংলো। উপরে মোস্টলি ট্রি হাউস একটা আছে, ওখানে মোস্টলি থাকা যায়, একবার ট্রাই করতে হবে। এই হলো জলসা বাংলো। এখন তো বন্ধ, তো আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটা। তবে হ্যাঁ, এখানে আসলে পরে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। জলসা বাংলোতেও থাকার ব্যবস্থা আছে। কত কি টেরেফ আছে বলতে পারবো না, যদি জানতে পারি নিশ্চয়ই জানিয়ে দেবো। আর আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আপাতত একটু সামনের দিকে বসি, 5 মিনিট বসে বেরিয়ে যাবো আমরা সোজা শিটংয়ের উদ্দেশ্যে। কালকে এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করেছিলাম। এই ভিউ পয়েন্টটা, এই সামনে যে ভিউ পয়েন্টটা দেখছেন, এখান থেকে আগে একবার ড্রোন উড়িয়েছিলাম আমি। সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে দেখবেন। ছোট্ট ওয়াটার ক্রসিং ছিল একটা। তো এখনও পর্যন্ত যতদূর যা বুঝলাম, পেট্রোনাস স্প্রিন্টটা খুবই ভালো কাজ করছে। আমার রাইড খুব স্মুথ আছে। একমাত্র আমার প্রবলেম সেটা হচ্ছে আমার চেঞ্জ পকেটটার প্রবলেমের জন্য প্রবলেমটা এখনও ফেস করছি। আমি চেঞ্জ পকেটটা নিয়ে এসেছি, কিন্তু পাল্টানো হয়নি, কোনো জায়গা থেকে পাল্টাতে পারছি না। যদি পারি কোথাও পাল্টে নেব। আজকে শিটং পৌঁছে গেলে খুব একটা নেসেসারি থাকবে না। তবে যেটা বলছিলাম, ইঞ্জিন অয়েলটা কিন্তু সত্যি ভীষণ ভালো ইঞ্জিন অয়েল। আপনারা অবশ্যই ইউজ করুন পেট্রোনাস স্প্রিন্টটা। আগে ইউজ করতাম আমি ফুললি সিনথেটিক, কিন্তু এখন আপাতত আমি এটা সেমি সিনথেটিক ইউজ করছি। কিন্তু এটাতেও কিন্তু পারফরমেন্স কিন্তু আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। খুব সুন্দর পারফরমেন্স, আমার আগের থেকে আরও বেটার লাগছে এই পারফরমেন্সটা। এই পাহাড়ি রাস্তায় বাইক চালানোর আমার বহুদিনেরই স্বপ্ন ছিল, যেটা আমি পূরণ করতে পেরেছি, এবং ফিউচার এটা চলতে থাকবে।
তার জন্য আপনাদেরকে পাশে থাকতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে আর ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করতে হবে আমাকে। তাহলে আরও ভালো ভালো ডেস্টিনেশন, আরও ভালো ভালো লোকেশন আপনাদেরকে শেয়ার করতে পারবো আপনাদের কাছে। সামনে আরও একটা ট্রিপ রয়েছে, এটা থেকে ফিরেই আবার একটা ট্রিপ, মানে পরপর আমি ট্রিপ প্ল্যান করে রেখেছি, আরও ফিউচারে আরও ট্রিপ প্ল্যান হচ্ছে। তো এবার আজকের ভিডিওর স্পন্সরের কথা বলি। বেসিক্যালি এটা একটা কোলাবোরেশন, স্পন্সর কোলাবোরেশন বা পার্টনারশিপও বলতে পারেন, যেটা হচ্ছে আমার খুব পরিচিত এক দাদা, বাপ্পাদা। তো বাপ্পাদা নতুন একটা প্রপার্টি নিয়েছে শিটংয়ে, যোগী ঘাটের পাশে। তো সেটাতেই আমরা আজকে ভিজিট করব, সেই জায়গাটা দেখাবো, প্লাস তার আশেপাশে সাইট সিইং যা যা আছে চেষ্টা করব দেখানোর। মোটামুটি এখান থেকে এখনও 51 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 51 মিনিট। এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। এটা কিন্তু কোনো একটা ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না কোন ফরেস্ট রেঞ্জ। সামনের দিকে দেখতে পাচ্ছেন তিস্তা, সম্ভবত ওই তিস্তার পাশের এই রাস্তাটা দিয়ে যাব, যেটা মোস্টলি শিলিগুড়ি হাইওয়ে। এই আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে 10। গুগল ম্যাপ অনুযায়ী এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। এখন আমাদের 34 কিলোমিটার যেতে হবে এই NH10 উপর থেকে। রাস্তার উপর একটু কনসেন্ট্রেট করতে হচ্ছে। সাইড থেকে আমাদের তিস্তা বয়ে যাচ্ছে, সুন্দরী তিস্তা। তো এখন আমরা যেখান থেকে যাচ্ছি এটাও একটা জঙ্গল। তো এর পাশেই যে তিস্তা নদীটা বয়ে যাচ্ছে, তিস্তার ঠিক ওই পাশেই ওটা হচ্ছে সিকিম, আর এটা ওয়েস্ট বেঙ্গল। তো ওইটা একটা বাজার মতন, ছোট্ট একটা বাজার। হ্যাঁ, এই ব্রিজটা ক্রস করছে। আর সামনে রাস্তায় দেখুন কতগুলো হনুমান বসে আছে, লাঙ্গুর। একটার আবার হাত কাটায় বাবা। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে একটু জানাবেন, খুব ইম্পর্টেন্ট সেটা। বহুদিন পর আমি আবার শুরু করেছি আমার জার্নি, তো আপনাদের সাপোর্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মোটামুটি অনেকটাই চলে এসেছি। এই সাইডটা ওয়েস্ট বেঙ্গল আর ওই সাইডটা সিকিম, মানে ওই সাইডের পাহাড়টা সিকিম পাহাড়। আর এইখানে রাস্তা কিন্তু ভীষণ খারাপ। এই জায়গাটা, এই যে নিচে দেখুন নদীর স্রোতটা কি সুন্দর বয়ে যাচ্ছে। এই জায়গাতে কিন্তু রিভার রাফটিং হয়, তো আপনারা চাইলে রিভার রাফটিং করতে পারেন। এই জাস্ট একটু আগে একটা স্টেশন ছিল ছোট্ট। তো রাস্তার ওই পাশটা হলো মেলি, সিকিমের মধ্যে, আর এই সাইডটা হলো ওয়েস্ট বেঙ্গল। এই ব্রিজটা তিস্তা ব্রিজ, এটা হচ্ছে তিস্তা বাজার। অনেক রাইডে যাচ্ছে। এদিকে তিস্তা আর এদিকে রাস্তা। আমরা দুটো বস্তা নিয়ে চলেছি। তো অলমোস্ট আমরা অকলদারা বা শিটং যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, এই রাস্তাটা নিতে হবে, এই পুরোর দিকের রাস্তাটা। ম্যাপ মাঝে মধ্যে বুঝতে পারে না যে কোন দিকে পাঠাবে। ফার্স্ট গিয়ারে উঠতে হবে। नालडाड़ा बोलिए मंग पहुंचने के बाद नालडाड़ा। अच्छा, उधर दार्जिलिंग जाता है, बाजार पास भीतर अंदर जाता है, उधर जोगी घाट जाने का रास्ता है। अच्छा 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 उधर अच्छा, मोंगपो के साइड ना। मंग पहुंच जाएगा। नालडाड़ा। ठीक है ओके, थैंक यू। তো আগে যেতে হবে নলদারা থেকে তারপর যাব যোগী ব্রিজ। যাওয়ার পথে একটু দাঁড়ালাম, এখান থেকে সুন্দর একটা ভিউ আছে। নিচে একটা রিভার বয়ে যাচ্ছে, একটা নদী, বাংলায় বলছি, নদী বয়ে যাচ্ছে। আর দূরের হিল ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আরও উপরের দিকে উঠতে হবে আমাদের। ফার্স্টে মংপো, তারপর নালদারা, তারপর গিয়ে বোধহয় এই নদীর পাশেই কোনো ব্রিজ আছে, যেটাকে যোগী ব্রিজ বলা হয়, যোগী স্টিল ব্রিজ। তো এখান থেকে এখনও আমাদের 31 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি। চারিদিকে সব সিনকোনা প্ল্যান্টেশন রয়েছে প্রচুর। আচ্ছা, এখান থেকে আমাদের বাঁ দিকে চলে যেতে হবে। মেবি এটাই নালদারা, নট শিওর, বা মংপো, এটাই মংপো। তো সামনের থেকে
সামনে একটা বাঁ দিকে একটা বাঁক আসবে, সেই বাঁকে আমরা নেমে যাব সোজা যোগী ব্রিজের দিকে। এখান থেকে আর 5.3 কিলোমিটার রয়েছে, 18 মিনিট সময় দেখাচ্ছে, 2:04-এ পৌঁছবো। আর এখান থেকে এই রাস্তা দিয়ে যোগী ব্রিজ। যোগী ব্রিজ ইস तरफ है ना? যোগী ব্রিজ, থ্যাংক ইউ। রাস্তা ভালো মন্দ সব রকমই রয়েছে, বেশিরভাগটাই ভাঙা। রে বাবারে, এ বাবারে বাবারে, রাস্তা কিন্তু ডেঞ্জারাস। ও বাবা, এই রাস্তায় কালকে উঠতে ফেটে যাবে। জাস্ট একটু আগে একটা বিভৎস জ্যাম ছিল, জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম। আর এইখানে রাস্তাটা দেখুন, বাপরে বাপ, রে বাবারে, কি ডেঞ্জারাস বাবারে। খুব রিস্কি, খুব রিস্কি, খুব সাবধানে চালাতে হবে সব চালাতে হবে। এবিএস খুব ইম্পর্ট্যান্ট। তবুও স্লো থাকলে এবিএস যদি হঠাৎ করে চাকার নিচে এই পাথরটা তো চলে আসলে স্কিড করবে একটু। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যোগী ব্রিজে। এখানে ফুচকা আছে, তাহলে ফুচকা খাবো। যোগী ব্রিজে পৌঁছে গেছি, এই যোগী ব্রিজ। এবার এই যোগী ব্রিজটা ক্রস করেই আমি ফোন করব হোমস্টেতেও। চলো 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 চলো, তোমরা পথ দেখাও, আমরা এগোচ্ছি। তো বাপ্পাদার দুটো হোমস্টে আছে, একটা হচ্ছে নদীর ধারে আর একটা উপরের দিকে। তো আমরা জিজ্ঞাসা করলো কোথায় থাকবে, আবার নদীর ধারে, অবশ্যই নদীর ধারে। নদীর ধারের হোমস্টেটাই বেশি প্রয়োজনীয়। হ্যাঁ, এখানে এটাই বোধহয়, পিছনেই হয়তো হোমস্টে আছে। যাই হোক, তো এইখানেই রাখছি বাইক। তো জাস্ট আমরা হোমস্টেতে এসে পৌঁছেছি। এখানে একদম হোমস্টের যে রুমটা, ব্যালকনি, তার পাশেই একদম নদীটা বয়ে যাচ্ছে, আর এখান থেকে সাউন্ড শুনতে পাচ্ছি। আর এই দিকে পুরো ওপেন রয়েছে, এখন কিছু বুঝতে পারবেন না, পুরো বার্ন আউট হয়ে গেছে। তো আমরা এখন ফ্রেশ হব। গা হাত পা প্রচণ্ড ধুলো, মানে এত রাস্তায় এত ধুলো ছিল। আর তার মধ্যে দেখলেন যে ওই শিটংয়ের আসার যে রাস্তাটা, এতটা খারাপ রাস্তা। তো যাই হোক, আপাতত তন্ময় ওয়াশরুমে চলে গেছে, আমি ওয়াশরুম যাব, ফ্রেশ হয়ে তারপরে নিচে যাব, খাওয়া দাওয়া করব। এই নিচে এখানটায় অবস্থা রয়েছে সব, কিচেনটা নিচে। আর রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন রুমটা দেখে নিন। এটা একটা হোমস্টে, আর বাপ্পাদার উপরেও আর একটা হোমস্টে আছে, যেরকম বলেছিলাম, ওটাতে পরে যাব। আপাতত এটাতে আমরা রয়েছি, কারণ নদীর পাড়ে। তবে একটাই যেটা ইস্যু, সেটা ওরা বলল, যেটা এখানে যেহেতু নদীর পাড়ে আর চারিদিকে প্রচুর গাছপালা, তো পোকার একটু উপদ্রব আছে, মানে সেটার দেখা যাক কী ব্যবস্থা করা যায়। তো চলুন রুমটা একটু দেখিয়ে দিই। আর এদিকের আগে ফার্স্টে ভিউটা দেখিয়ে দিই, এখান থেকে ভিউটা কী আছে। ড্রোন শট তো নেবো অবশ্যই কালকে, সেটা কালকের ব্লগে দেখবেন, আজকের না। আজকে আমরা কিছু এখানেই নদীর ধারে গিয়ে কিছু এক্সপ্লোর করব, সেটা আপনারা দেখবেন। আর এই হোমস্টেটা প্রপারলি দেখতে গেলে কিন্তু আপনাদের নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবেন, এই ব্লগটা স্কিপ করবেন না, এখনও কিছু কন্টেন্ট বাকি আছে, সেটা দেখুন, তারপরে গিয়ে পরের কন্টেন্টটা দেখবেন। তো চলুন আপাতত এর ভিউটা, রুমের ডিটেলসটা দেখিয়ে তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খেতে যাই। এই হলো রুমের ভিউ। এখানে বেড সাইড টেবিল সমস্ত কিছু আছে, চার্জিং পয়েন্ট, এনাফ চার্জিং পয়েন্ট রয়েছে। তো ফ্রেশ হয়ে এবার আমরা নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এইখানে কিন্তু মানে একটা জিনিস, এইখানে দুটো ছাতা লাগানো আছে, এখানে একদম নদীর ধারে একদম, ওখানেও কিন্তু ছাতা দেওয়া আছে, খাওয়ার জায়গা করা আছে। দেখি যদি পসিবল হয় ওখানে বসেই আজকে লাঞ্চটা করব। কি বলিস তন্ময়? একদম ওখানে খাওয়া যাবে? তাহলে আজকে আমরা ওখানেই খাবো। থ্যাংক ইউ। খেলা তো হবে ওখানে। এই তো খেলা জমে যাবে। ফার্স্টে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। এটা কি অরেঞ্জ? হ্যাঁ স্যার, অরেঞ্জ। আচ্ছা, শিটংয়ের অরেঞ্জ দিয়ে অরেঞ্জ শরবত। শুরু কর। কেমন? দারুণ দারুণ। আমাদের লাঞ্চ চলে এসছে, আমরা এখানে যেখানে বলেছি সেখানে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে।
বলছে তুমি বসে বসে ব্লগ বানাও, আমি খাওয়া শুরু করি। এখানে আছে ডাল, একটা পাঁচমিশালি তরকারি, ভাত, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, আর একটা স্পেশাল জিনিস আসছে, জল না, জল তো স্পেশাল তো অবশ্যই। স্পেশাল জিনিস হলো মাছ। মাছ তো হ্যাঁ ঠিক আছে, আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো এবার আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আমরা এখন আপাতত একটু নদীর দিকে যাব। তো লাঞ্চটা সত্যি জমে গিয়েছিল, এত সুন্দর রান্নাবান্না, বাঙালি কুক তো রান্নাবান্না অবশ্যই বাঙালিদের মতন হবে, আর খাবারের কোয়ালিটিও এক গড। তো এখানে এসে নদীর পাড়ে বসে নদীর সাউন্ডের সাথে আমরা, মানে নদীর ভিউয়ের সাথে আমরা মাছ দিয়ে ভাত খেলাম, মাছ ভাত খেলাম, মাছে ভাতে বাঙালি। তো যাই হোক, এখন আপাতত আমরা একটু নদীর দিকে যাব, কিছু ফটোশ্যুট করব, ব্রিজের উপর উঠবো, কিছু ফটোশ্যুট করব। ভালো হাওয়া রয়েছে, ভালো বলতে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। ফার্স্টে ভাবছিলাম যে এখানে এসে কতটা ঠান্ডা লাগবে কি না, গরম লাগবে কতটা, আছে মোটামুটি ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই, আবার একেবারে যে প্রচণ্ড গরম তাও নেই, আছে। তো ওয়েদারটা এনজয় করতে পারবেন। আমাদের সন্ধ্যে স্ন্যাক্স এসে গেছে, এবার চা চলে এসছে আমাদের। তো এবার ডিনারের পালা। তো ডিনারের ডাক পড়ে গেছে, ডিনারের জন্য যাচ্ছি নিচে। তন্ময় অলরেডি চলে গেছে। তো চলুন দেখাই ডিনারে আজকে কি কি আছে। আমরা রুটি খাবো বলেছি। ডিনার চলে এসছে। ডিনারে রুটি, এটা পেঁয়াজের এখানে একটা সবজি আছে, আর এটা হচ্ছে চিকেন। তো ডিনার করে আমরা রুমে চলে এসেছিলাম, আর এসে তন্ময় তো ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ হয়ে গেছে তন্ময় ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে এডিট করছিলাম। যাই হোক, তো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ইউ নো দ্য ড্রিল, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আপাতত আমি এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়বো তার ঠিক নেই, তার জন্যই বেসিক্যালি এখন তাড়াতাড়ি ব্লগটা এন্ড করে দিচ্ছি। দেখা হবে কালকের ভিডিওতে, পরের ভিডিওতে। অবশ্যই কিন্তু পরের ভিডিওর জন্য চোখ রাখবেন। আর পরের ভিডিওটা এই হোমস্টে, এই নদীর ধার, এইসব এই যোগী ঘাট সম্পর্কিত এই হোমস্টে সম্বন্ধেই ভিডিওটা তৈরি হবে। তো অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না নেক্সট ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে রাইড করবেন, আর রাইড করার সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই অ্যান্ড গুড নাইট। বাই।